The murder case of Forest Department Beat Officer Kinkar Debnath appears to be solved. Preliminary investigations by police have revealed a disturbing twist. I am your anchor Catherine and you are watching the Ultimate Khabar. Police say Kinkar Debnath was allegedly killed by his wife, Purnima Debnath, and her lover, Amit Ghosh. On Saturday evening, both Purnima and Amit were detained for questioning. According to reports, after intense interrogation, Purnima confessed to the crime, implicating Amit as her accomplice. The investigation suggests a web of deceit. Purnima reportedly revealed that during the construction of their new home, she developed an illicit relationship with Amit Ghosh, the promoter overseeing the project. Authorities believe the murder took place on the night of Thursday, 18th July. Purnima is alleged to have drugged Kinkar Debnath with sleeping pills, rendering him unconscious. She and Amit then allegedly strangled him and disposed of the body in the Pulanpuria. The body of the forest officer was tragically discovered on Friday morning near the Assam-Agartala National Highway. আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে গত 18 তারিখ রাত্রে থেকেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের কিঙ্কর দেবনাথ একজন ফরেস্টার উনি ওনার আপাতকালীন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিল 18 তারিখ রাত্র 10টার পরে ওনার স্ত্রীকে উনি বলেছেন যে উনি ওনার এক বন্ধু ওনাকে বলেছে উনি একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এবং সাবসিকুয়েন্টলি ওনার পরিবারের আত্মীয় স্বজনের পক্ষ থেকে জানানো হলো আমাদের থানায় যে ওকে রাত্রে আর ও বাড়ি ফিরেনি, ওকে পাওয়া যাচ্ছে না, এটা সকালের দিকে জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে পুলিনপুরের জাতীয় সড়কের পাশে কিঙ্কর দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমার তেলিয়ামুড়ার যে বড়বাবু উনি ওনার টিম সহ গিয়েছেন এবং যাওয়ার সময় আমাকেও ইনফর্ম করেছেন। তো সাথে সাথে আমিও বের হয়েছি। বের হয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের স্বার্থে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা উচ্চতম আধিকারিক এসপি সাহেবকে বলেছি, এডিশনাল সাহেবকে বলেছি। তো সবাই এসপি সাহেব এসেছেন, এডিশনাল সাহেব এসেছেন, প্লাস আমরা গিয়েছি, এফএসএল টিম এসেছে। আমরা তারপরে একটা কেস রেজিস্টার করেছি যেটা তেলিয়ামুড়ার কেস নম্বর হচ্ছে 48/2024 তেলিয়ামুড়া একটা মার্ডার কেস রেজিস্টার করেছি। তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা, ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা, তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে, তারপর আমাদের যে টেকনোলজির যেই মোবাইল অ্যানালাইসিস করা, এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি। কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী পূর্ণিমা দেবনাথ, তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটরকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে ফিরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম, তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা, তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ, আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব, সবাই আমাদের সিনিয়র অফিসার সবাই যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি অ্যানালাইসিস করেছি। তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকেও আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিনিধিত্ব আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম। সাবসিকুয়েন্টলি ওনাদের
আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে। তো সেটার উপরে আমরা তাদের গণবিমুখী গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা এই কেস কমিশনে আগামীকালকে আদালতে প্রেরণ করব এবং প্রেরণ করার পরে আমরা আরও কালকে দূরে আমার বাইরে মার্ডার অবস্থা পাওয়া গেছে, কিন্তু মার্ডার অবস্থা পাওয়া গেছে যে পুলিশের তদন্ত কইরা পুরাটাই ওখানে দেখা গেছে মার্ডারটা করা হয়েছে প্ল্যান মাফিক। আমার ভাইয়ের বউই করছে আর আমার ভাইয়ের ঘরের কাজ করতেছে, এরা মিল্লা করছে মার্ডারটা। আমার ভাইয়ের বউ আমার 10:30টার সময় ফোন করছে, 2:45টার সময় রাত্রে, ওর দামের বাইরে পাওয়া যেত না। আমি গিয়া দেখি বাইক বাইরে, তখন আমার ডাউট হয়েছে, কিন্তু আমি তো শুরু ভাইয়ের বই প্রকাশ করছি না। আমার ওখানে প্রশাসনের কাছে দূরে আবেদন বা আদালতের কাছে দূরে আবেদন, যারা যারা আমার ভাইয়ের এত বড় ক্ষতি করছে তারা যাতে উপযুক্ত শাস্তি হয়, তারা যাতে ফাঁসি হয়, এমন যাতে আর কোনোদিন কোনো মহিলা কোনো পুরুষের লগে এমন না করতে পারে। আচ্ছা, আপনার ভাইয়ের বউ আর যে এই কাজটা করছে আপনি অভিযোগ করতেছেন, তারা কি পুলিশ আটক করতে পারছেন? পুলিশ তারা আটক করছে। এর নাম কি? তার নাম হলো, একজনের নাম পূর্ণিমা দেবনাথ, আরেকজনের নাম হলো অমিত ঘোষ। অমিত ঘোষ কি হয়? অমিত ঘোষ কিছু হয় না, আমার ছোটো ভাইয়ের ঘরের বিল্ডার আর কি, ঘরের কাজ কনস্ট্রাকশন করার লেগে রয়েছে কাজ। আচ্ছা, অমিত ঘোষের সাথে কি পূর্ণিমা আপনাদের কোনো সম্পর্ক ছিল বা কিছু এমন কিছু জানেন? এমন তো আমার ছোটো ভাই কোনো কিছু প্রকাশ করছে না, কিন্তু এখন তো পুলিশ তদন্ত করে পাইছে তার লগে অবৈধ সম্পর্ক আছে। প্ল্যান মাফিক করে আমার বাইরে মারছে। আমার এক ভাই আসলো, আমার বিচার কি হইলে আমার বাইরে মার্ডার করে লেগেছে। আমি অন্য আদালতের কাছে দূরে চাই, যাতে ফাঁসি হোক।